টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে, আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন। টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে, আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন। মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে বললেন দিলীপ ঘোষ। মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়ায় চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ইডি সিবিআই ঠিকভাবে কাজ করলে তৃণমূলের কোনো নেতা বাদ যাবে না, এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে। ইডির হাত থেকে ফাইল ছিনতাইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী ও তার সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা হওয়া উচিত বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে এবং মানুষের শেষ ভরসা এখন আদালত। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলা হলেও দোষীরা শাস্তি পাচ্ছে না। হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের আশা জাগাতে পারলেই জনগণের সমর্থন মিলবে। টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে, আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। চুরি না, ডাকাতি বলছি এটি। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, ছিনতাই। ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন। ডাকাতির কেসই হওয়া উচিত, শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। আশা তো কোর্টের উপরেই রাখতে হবে, শেষ ভরসা কোর্ট। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, আর যিনি রক্ষক তিনি ভক্ষক। তো কোর্টের কাছে গেছে, আর আমরা আশা করব কোর্ট একটা ঠিকঠাক রায় দেবে, যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে, মানুষের ভরসাটা থাকে। নাহলে কোর্ট থেকেও ভরসা চলে যাবে। এখানে তো আমাদের হাজার হাজার কর্মীর উপরে হামলা হয়, 250 কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু কজন দোষী সাজা পেয়েছে? আর সেখানে সরকার কিছু করবে না। আমাদের বারে কোর্টে যেতে হয়, সভা করার জন্য কোর্টে যেতে হয়, সবাই গন্ডগোল তার জন্য কোর্টে যেতে হয়। এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না। এখানে এই কথাই বলেছিলাম, তখন অনেকে খারাপ লেগেছিল। যাই হোক, হুমায়ুন কবির উনি ওনার কাজ করুন না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। উনি একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, পুরনো পলিটিশিয়ান। কমপক্ষে এখানকার মুসলিম সমাজকে যেভাবে দাস করে রাখা হয়েছে, দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে না, ক্রিমিনাল হয়ে যাচ্ছে তারা। তো হুমায়ুন কবির প্রথম মুসলিম সমাজের মধ্যে এই আশাটা নিয়ে আসুন যে পরিবর্তন হবে। পাশাপাশি তিনি জয়দেব কেন্দুলির মেলায় এসে মাথায় গঙ্গাজল ছিটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। পাশাপাশি তিনি কাংসার বিষ্ণুপুরে নারকেল ফাটিয়ে বিজেপির গেটেরও উদ্বোধন করেন। দুর্গাপুর থেকে প্রশান্ত মাল, স্ট্রিট ভয়েস ডিজিটাল।